থ্যাংক ইউ। সময় আছে ইচ্ছা তোমার, আমি ওই ক্লাসটা নিব দেখলে দেখতে পাই যে এটাতে দেখো, একটু দেখতে পারো, সমস্যা নাই। আর যারা পারবে তাদের আমি রেকর্ডিং করব, রেকর্ড দেখে করতে পারবে। আর যারা ডাইরেক্ট দেখে করতে চান তারা দেখতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে? না, আমি আবার ভিডিও দিব। তুমি তো পাইথন করো না, পাইথনের কাজ আছে, পাইথনের অন্য ওরা তো শিখানো ওটাতে আছে মনে হয়, দেখো টার্টল লেখা কচ্ছপ। ওই পেন টাইপে আছে মনে হয়, নাহলে পেন টাইপ দেওয়া আমি দিয়ে দিই। টার্টল, হ্যাঁ, একটা ওয়েবসাইট বানাইতে যা যা লাগে সব ফাইলের কন্টেন্ট চেঞ্জ করে লাগে। টার্টল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আপনার মতো করে একটা ওয়েবসাইট বানাবেন, আপনার মতো করে একটা ওয়েবসাইট বানাবেন যেটা নাকি ট্রেনিং সেন্টার। না, আমি ফাইলটা তোমারে দিতেছি, দেখি কোন ফাইল। পুরো ফাইল লাগবে, পুরো ফাইল লাগবে। হ্যাঁ, সিম্পল একটা কোড, এই যে কোডটা এটা দিয়ে রান করা হয়। আমরা এখানে রান করলে পাইথনে তার নিজের মতো করে বানাবে একটা প্রোগ্রাম। হ্যাঁ, না না না, ওর নিজে পাইথনের কিছু লাগে না, কিচ্ছু লাগবে না, পাইথন নিজে 100-তে 100। এখন এই টাইমে আসেন আপনি, ওইটাতে বসে প্র্যাকটিস করেন, কালকের ওটা বানান। হ্যাঁ, কালকের ওটা বানান। এটা অটোমেটিক হয়ে যাবে ফ্লাওয়ারটা, এটা পাইথনে টোটাল কিছু লাগবে না, একেবারে ঠিক আছে। এটা কি দিমু 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 করে সমস্যা নাই, ওই 1 2 3 যেটা শিখবে একটা একটা করে শিখবে, আছে আমার কাছে। আমি দেই না তো, ফটোকপি করে নিতে হবে তোমার। আবার প্রত্যেকদিন আমার ফটোকপি করতে হবে। দাঁড়াও, শিখবা, সমস্যা নাই। সি পাইথন সব প্রোগ্রাম ব্যাপারে কোনো সমস্যা নাই, এনিথিং, নো প্রবলেম। মাইক্রোসফট এক্সেল না, মাইক্রোসফট ওয়ার্ড 1, মাইক্রোসফট 2, মাইক্রোসফট ওয়ার্ড গ্রুপ 2 তো আছেই, তাই না? ওকে, কাটো 3 লাগবে, 3। আর টাইটেলটা কপি করে নিব, রাইট ক্লিক, কপি, এখানে দিলাম, এখানে আসলাম, এখানে আসলাম, রাইট ক্লিক করলাম, পেস্ট করলাম, হয়ে গেল 3। ওকে, এখন আমি দিব এটা, রাইট ক্লিক, কপি, এখানে আসলাম, টার্টল হয়ে গেল। এই যে ওয়ার্ডের কিবোর্ড আছে 1 2 3 আর টার্টল, ওই পাইথনের প্রোগ্রামটাও আছে, তিনটা আছে, ঠিক আছে। ওকে, 1 নাম্বার প্রশ্নটা সবাই পারে, দেখেন যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা বলবেন, যেটা বুঝেন না।
তিন নাম্বার অপশনে নাম্বার 1 স্মার্ট আর্ট ব্যবহার করে একটি অর্গানোগ্রাম বানাতে হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সবার উপরে থাকবে বিগ বস, তার আন্ডারে কে রিপোর্ট করে, তার আন্ডারে কে রিপোর্ট করে, তার আন্ডারে কে রিপোর্ট করে, একেবারে কিউল পর্যন্ত আসতে হবে। কে কে পারে? সবাই পারে? আপনি পারেন? তুমি পারো? আমি করতে দিব, কিন্তু বুঝে না করতে হবে, শিখতে হবে। এটা না পারলে লজ্জা শরমের কিছু নাই, এখানে বলতে হবে যে আমি পারিনি। তুমি পারো? হ্যাঁ, দেখাইতে হবে। তুমি তো পারোই না, জানি নতুন। আমরা একটা ওয়ার্ডের নিব। দেখো, আগে বুঝতে হবে বেসিক জিনিসটা আমরা কি শিখতেছি। অর্থাৎ তুমি একটা অফিসে জব করো, তোমার অফিসে তুমি সেক্রেটারির পদে আসো, তোমার পিছনে লটকানো থাকবে কাকে কাকে রিপোর্ট করে, বুঝো না? যেমন সবার মালিক, যে একটা ঘটনা হইছে, ধরো কোম্পানির সিইও মেন মালিক, ঠিক আছে, কোন কম্পিউটার আগুন দিয়ে পুড়ে গেছে, ওই মালিকে কখনো তোমাকে কিছুই জিজ্ঞেস করবে না। ওই মালিককে জিজ্ঞেবে তাকে কে রিপোর্ট করে, তার নিচের পদে কে আছে। ওই নিচের পদে যে তার এরকম করতে 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 আস্তে আস্তে আইবো, বুঝো না, নিচের দিকে। মালিকে তুমি কর্মচারী তোমার সাথে কথা বলবে না, কথা বলবে কে? তোমার ম্যানেজার, যে তুমি যাকে রিপোর্ট করো। এটা হলো অফিসিয়াল প্রসেস, ঠিক আছে? তাহলে আমরা অর্গানোগ্রাম 1 নম্বর প্রশ্ন কিভাবে নিয়ে আসবো? ইনসার্ট, দেখেন এখানে লেখা আছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট ক্লিক করবা, তারপরে এখানে হায়ারার্কি, উত্তরাধিকারী কে কে, এখানে যাবা, এখান থেকে যে কোনো একটা নিবা। নেওয়ার পরে এই যে ক্লিক করলে এরকম হয়। ধরো এখানে আমি লিখলাম সিইও, সিও, এখানে এজিএম, এখানে ডিজিএম, ডিজিএম, ঠিক আছে? তারপরে দেখো এখানে হচ্ছে গিয়া ম্যানেজার, এখানে হচ্ছে গিয়া পিএম, প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে? এখানে ধরো অফিসার, ও FFICER। এখন প্রশ্ন এটা কি? দেখো, কোন একটা ঘটনা, এই যে পিএম এ যদি কোন প্রজেক্ট নষ্ট করে ফেলে, লস করে ব্যবসায়, এই পিএম কে এই সিইও কোনোদিন প্রশ্ন করবে না। এই সিইও প্রশ্ন করবে এজিএম কে, কারণ এই পিএম এ তো রিপোর্ট করে তারে, তাই না? এ বেটা রিপোর্ট করে ওরে, ঠিক আছে? একটা রাষ্ট্র কিভাবে চলে এইভাবে। যেমন প্রাইম মিনিস্টার, যে প্রাইম মিনিস্টার, তুমি একটা মার্ডার করছো, প্রাইম মিনিস্টার তোমার কিছু বলবে না। প্রাইম মিনিস্টার বলবো ওই এলাকার এমপি কে বা মন্ত্রীকে, ওই মন্ত্রী, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, দুটোটা করছো। এই যে কিছু কিছু ডাল মে কুছ কালা है वो হাতে কেন? তুমি তুমি কইলো, আমি ওরে চিনি অনেক দিন ধরে, ও কি করছে না করছে আমি জানি। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ, বাসায় আরেকবার প্র্যাকটিস করবা, হ্যাঁ? ওকে। মানে আপনি কি স্যাটিসফাই হয়ে গেছে? তাইলে আপনি নিজেকে প্রশ্ন করেন, এটা কি হয়েছে না হয় নাই। না হলে চেষ্টা করেন। আমি এটা দেখবো না তো, আউটপুট দেখবো। আউটপুটে যান, আউটপুট দেখান আমারে, এখানে কি আমি দেখবো আপনারটা ঠিক মতো হয়েছে কিনা। ইয়েস অর নো? নো হলে আবার করতে হবে, ইয়েস হইলে ওকে। আপনি ওই আউটপুট নিয়ে আসেন। এটা শুরু থেকে আরেকবার দেখাবো, নো প্রবলেম। দেখো, প্রথমে এটা তো আর রয়েছে, আর একটু বাকি রয়েছে, হ্যাঁ। ওইটা আমি দেখাইতেছি, ধরো এই যে এইখানে আমি ক্লিক করতে পারতেছি না, ডাবল ক্লিক করলে এই যে এখানে আনলাম। দেখো, আমি এইখানে আরেকটা আনবো এখানে, ঠিক আছে? এই যে ধরো সাদা জায়গা এটা, অথবা কন্ট্রোল এ দিয়া ডিলিট বাটনে ক্লিক করলে চলে যায়, তাই না? খেয়াল করো, ইনসার্ট, স্মার্ট আর্ট, হায়ারার্কি, গ্রুপে করবা, প্র্যাকটিস দেখবা হয়ে যাবে। হায়ারার্কি, এখানে ক্লিক করে ওকে করবা, এই যে জিনিসটা হইলো। এখন ঘরে ঘরে খালি নাম লিখবা, ঠিক আছে? এখন আমাদের যে মেন জিনিসটা, এটার নিচে আরো দুইটা লাগবে। এটা মনে করো পিএম, প্রজেক্ট ম্যানেজার, হ্যাঁ, তার আন্ডারে দুইজন লোক গেছে। ধরো বাংলাদেশ থেকে দুইটা লেবার গেছে বা দুইটা ম্যানেজার গেছে, এই পিএম এর আন্ডারে কাজ করবে, ঠিক আছে? বিদেশে এগুলো বানায় রাখে এরকম, হ্যাঁ। ধরো তার আন্ডারে কাজ করবে, কিন্তু তার আন্ডারে তার নিচে এরকম দুইটা গল লাগবে না, নাম লিখবো। তাহলে আমি কিভাবে তার আন্ডারে নিচে দুইটা গল নেবো? এখানে ডাবল ক্লিক করবা,
ওয়ালাইকুম সালাম। ডাবল ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যায়। ওকে, অ্যাড, দেখো অ্যাড লেখা আছে না, অ্যাড শেপ, এখানে যাবা। দেখো এখানে চারটা ইংরেজি শব্দ, চারটার মানে বুঝতে হবে। একটা হচ্ছে বিলো, বিলো মানে কি নিচে, অ্যাবাভ মানে কি উপরে, বিফোর মানে কি পূর্বে, আফটার মানে পরে। তাহলে আমি বিলো এটা নিচে দিব, তাহলে আমি বিলোতে ক্লিক করব, এই দেখো নিচে হয়ে গেছে। ওর পাশে ক্লিক করব, পাশে ইংরেজি কি, পাশে ইংরেজি কি, বিফোর পূর্বে, পাশে, পাশে, তোমার পাশে, তোমার পাশে একজন বসা, ইংরেজিতে কি বলবো, আফটার মি সামবডি সিটিং দেয়ার। ঠিক আছে, বুঝো নাই, বুঝছো? এই দেখো আফটার লেখা আছে না, এইটার পাশে আরেকটা হয়ে যাবে, এই দেখো, দেখছো হয়েছে? তাইলে এখন এই পিএম এর আন্ডারে ধরো F1 অফিসার 1 আর এইখানে আরেকজন গেল F2, দুইজন জায়গা হয়ে গেল। কোন প্রতিষ্ঠানে এমপ্লয়ি নতুন চাকরি নিলে তার জন্য সবার আগে জায়গা বের করতে হয়। সে গিয়ে কি করবে, কোথায় বসবে, তার ডেস্কটপ কোথায়, তার পিসি কোথায়। তুমি মনে করো কোথাও চাকরি হয়েছে, তোমার জন্য একটা চেয়ার আগে রেডি করে রাখবে। প্রাইমারি স্কুলেও যদি পড়ো তো প্রাইমারি স্কুলে তোমার জন্য একটা চেয়ার থাকবে। এটা হলো রুলস, নিয়ম। ঠিক আছে? বা তুমি ভবিষ্যতে যদি কোনো ম্যানেজার হও বা কোনো মালিক হও কোনো অর্গানাইজেশনের, তখন তোমার এটা চিন্তা করতে হবে যে একটা এমপ্লয়ি যে চাকরি করবো সে বসবে কোথায়, আগে জায়গা বানাইতে হবে। ঠিক আছে? 2 নম্বর প্রশ্নটা বলেন কি হতে পারে? ও স্যার, আজকে ওইটা কমপ্লিট করেন, একটু অপেক্ষা করেন, দেখাবো, এটা শেষ হয়ে যাবে। ওকে, দেখেন আমরা দ্বিতীয় প্রশ্ন, একটা, এটা সবাই পারে, আপনি একটা দেখাবো, আপনারা বাকিটা করবেন। ঠিক আছে, আমি একটা দেখাবো, আমি দেখাবো, ধরেন ইনসার্টে যাবেন, শেপে যাবেন, এইটা নিবেন। আমি ধরেন আপনার ইমার্জেন্সি পাসপোর্ট সাইজের ছবি দরকার, বাসায় নাই, এখন নিজে বানাবেন, স্টুডিও থেকে টাকা দেওয়ার দরকার নাই, এখানে বানাইতে পারবেন। ঠিক আছে, একটা পাসপোর্ট সাইজের এরকম একটা শেপ নিবেন, এটার ভিতরে যে কোনো সাইজের ছবি দিয়ে দিবেন, পাসপোর্ট সাইজের ছবি হয়ে যাবে। পরে কেমনে করতে হয় দেখাই দিচ্ছি, কপি করে দিবেন, তাহলে আপনার পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেল। আপনি কম্পিউটার জানেন, আপনাকে আর ওইখানে স্টুডিওতে গিয়ে বানাইতে হবে না, উঠাইতে হবে না, আগের ছবি আছে ওইটা দিয়ে বানাই দিবেন, সোজা কথা যেটা। ঠিক আছে, রেকর্ডিং হইতেছে? হ্যাঁ, আচ্ছা যাক, রেকর্ডিং ইম্পর্টেন্ট না, দেখলেই পারবেন, এগুলো কোনো ব্যাপার না। ওকে, আমরা ডেস্কটপে গেলাম, এখানে গেলাম, এফএলআর এ গেলাম, গেলে ধরেন এখান থেকে একটা ছবি আমি পাসপোর্ট সাইজের ছবি বানাইতে চাই। ধরেন এরকম ছবি আছে, আপনি একটা ছবি নিলেন, নিয়ে পাসপোর্ট সাইজের ছবি, লম্বা ছবি তো নাই, একটু আচ্ছা একটা নিলাম, নিলেই হয়ে যাবে। ধরেন এটা তো অলরেডি আছে পাসপোর্ট, দেখেন হইলো তো। ক্লিক করবেন, এই যে সাইটে আছে না, এটা দরকার নাই, আমি ডাবল ক্লিক করলে এটা আবার আইবো, এইখানে গিয়া নো আউটলাইন করে দেন, পাসপোর্ট সাইজের ছবি একটা হলো না। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে দিতে থাকেন, এই দেখেন। এখন কি করবেন, এটা সাজাবেন সুন্দর করে, এখানে একটা, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, পরে প্রিন্ট দিবেন, একসাথে প্রিন্ট দিয়ে পরে কেচি দিয়ে কেটে দিবেন, দেয় না বেটারা কেটে এরকম। এই যে এখানে দেন একটা, এই যে এখানে দেন একটা, ঠিক আছে, এই যে এখানে একটা, এই যে এখানে একটা। তাহলে কেন আপনি যাবেন ইয়েতে, স্টুডিওতে যাওয়ার দরকারই নেই, হয়ে গেছে। এরকম আরো 4টা আপনারা করবেন এটা দিয়ে ব্যবহার। এই যে, ঠিক আছে, পারবেন না? কি না পারার কি আছে, একটা হার্ট বানাবেন, একটা ইমোজি আনবেন, এই যে এরকম ইমোজি এখানে আনবেন, তারপরে এটার একটা কালার দিবেন, এই তো ইমোজি, ইমোজি চিনেন না, ওই যে ইয়েতে লেখে এরকম। হ্যাঁ, যা খুশি 5টা বানাইলে হবে। পরের প্রশ্ন। হ্যাঁ, ওয়ার্ডের চার্টটা আমি একটা দেখাই দেই। চার্ট মানে কি জানেন তো, স্মার্ট, এই যেটা চার্ট মানে বিজনেসের, ওই যে ক্রিকেট খেলার সময় গ্রাফ হয় না, গ্রাফ, দুইটা রেখা দৌড়ায় না, দুইটা টিমের জন্য যে বেশি তারটা উপরে যায়, এরকম বিভিন্ন ধরনের গ্রাফ আমরা ইউজ করব এটা। ঠিক আছে, তো গ্রাফ আমরা কিভাবে ইউজ করতে পারি, ধরেন আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্টে গেলাম, ইনসার্টে গেলাম, ইনসার্টের চার্টে ক্লিক করলাম, চার্ট এখান থেকে যে কোনো একটা নিলে হবে। যদি কলাম চার্ট নেন তাহলে কলাম চার্ট, পাই চার্ট, কত ধরনের চার্ট আছে। ধরেন আমি এখানে ক্লিক করে ওকে করলাম, দেখেন
এখানে একটা কলাম চার্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে এক্সেল শিট, কলাম তো এক্সেল শিট ছাড়া হয় না। আমি তো মাইক্রোসফট ওয়ার্ডে কলাম চার্ট নিয়ে আসবো। এখন এইখানে আপনার যে ডাটা কোম্পানির ডাটাটা আছে না, এটা চেঞ্জ করবেন। এখানে এই জায়গাতে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, 1 নম্বরে ধরেন আমি এখানে দিলাম 8, এন্টার দেওয়ার সাথে সাথে খেয়াল করেন এইখানে কি হয়। দেখেন এটা বড় হয়ে গেছে। আমি এখানে 9 দিছি তো চেঞ্জ করছি, বড় হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি ধরেন এটা যদি আমি দেই 7, এন্টার দেই, দেখেন এটাও বড় হয়ে গেছে। মানে আমি কিভাবে এডিট করতে পারি, এটাতে যদি যাই, ধরেন এখানে যদি আমি লিখি ধরেন এরকম, এন্টার দেন, দেখেন এটাও বড় হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তুমি যা মনে চায় তাই করতে পারবা, কোনো সমস্যা নাই। ক্যাটাগরি 1, তারপরে ধরো তুমি লিখলা COLUMN কলাম 1, দেখো এখানে কলাম 1 হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে কেটে দিবা, তোমার মাইক্রোসফট ওয়ার্ডে গ্রাফ হয়ে গেছে। এরকম 5টা বানাই দিবা, আরো 4টা তোমাদের, একটা তো দেখাই দিলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ছবি দি কই দাও লাগে আপনারা পারেন না? আল্লাহ, এটা তো পারার কথা। হাইপার লিঙ্ক পারেন না? 4 নাম্বার। ওকে, ধরেন আমরা এখানে একটা স্ক্রিনশট নিব। ইকুয়াল আর এন্ড রেন্ট, এখানে গেলাম 100,34 লিখে নিলাম। এখন আমি এই লেখার ভিতরে একটা স্ক্রিনশট নিব। ধরেন এখানে 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 এই জায়গাতে আমি একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে, প্রথম একটা ওয়ার্ড ওপেন করতে হবে, তারপর বাকি সব পিছনে যা আছে সব বন্ধ করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে, এগুলো সব মিনিমাইজ। এখানে আইসা যেটা স্ক্রিনশট নেবেন এটা এখানে ওপেন করবেন এই জায়গায়। ঠিক আছে, এপিলারে যাবেন, এখান থেকে ধরেন আমরা একটা এটা স্ক্রিনশট নিব, এটা ওপেন করতে হবে। এই ফ্লাওয়ারটা ধরেন আমি ওপেন করলাম। ঠিক আছে, এখন আমি মাইক্রোসফটটা এটার উপরে নিব। এখন ইনসার্টে গিয়া স্ক্রিনশট আছে না, এইখানে গিয়া এই যে নিচে দেখেন এখানে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এরকম গোলা হয়ে আসবে। ঠিক আছে, এখন আমি এটুকু কাইটে এই অংশটুকু শুধু আমি ওইখানে নিব, নেওয়ার সাথে সাথে আমার ওয়ার্ডের ভিতরে ঢুকে গেছে। দ্যাটস ইট। হ্যাঁ, তারপরে এটাতে ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করে এটাকে তুমি ডিজাইন করতে চাইলে ডিজাইনও করতে পারবা। না পারার কি আছে রে বাবা। ইনসার্ট, দেখেন ইনসার্ট স্ক্রিনশট এই যে আছে না নিচেরটা, দেখেন এটা অটোমেটিক গুলা হয়ে গেছে। আমি এটুক নিব, বাকি নিতাম না। দেখেন এটুক আয় পড়ছে। হ্যাঁ, বলেন। স্যালারি শিট সব ও করছে, ও পারছে। মিছা কথা কইতে কইলে হইব না। আমি দেখছি, আমি দেখাইছি পিছে দাঁড়ায় কি করতেছে, আমি তখনই দিলাম। ঠিক আছে, এই তোমার এই যে শিট নাম্বার শিট, এটা তো বসো হ্যাঁ হ্যাঁ, যতদূর নিবেন আপনার যতটুকু দরকার। সব কি হয়ে গেছে? এখানে এসে দেখতে পারো, এখানে আমরা এই শীটটা যেটা দিছি এটা দেখাইতেছি। আসো এখানে বসো, আমি আগে ডাক দিলাম, তুমি যেহেতু করতেছো এনে একটু একটু দেখো, এনে বসো, জায়গা দাও, দিতেছি। ওকে, কত নম্বর জানি করছিলাম? 5 নাম্বার। 5 নাম্বার কি? হাইপারলিংক। আচ্ছা, হাইপারলিংক কিভাবে নেয়? ধরেন আমি এই লেখাটা পড়তেছি, হ্যাঁ, না একটা এই ওয়ার্ডের নিচে একটা লিংক দিয়ে দিব, যাতে এখানে ক্লিক করলে এটা ওপেন হয়। হ্যাঁ, এখানে যাবেন, ইনসার্টে যাই, এই যে হাইপারলিংক আছে না, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে এই জায়গা থেকে আমার কম্পিউটারের ভিতরে কোথায় কি আছে সেটা দিতে হবে। এখানে গেলাম, ওয়ার্ক ফাইলে গেলাম, এফএলআর এ গেলাম, ধরেন এখান থেকে ধরেন পিকের ভিতরে গেলাম, এখান থেকে একটা ছবি নিলাম, বাস কাজ হয়ে গেছে। এখন আমি যখন এখানে যাব, দেখেন এখানে বলতেছে কন্ট্রোল প্লাস ক্লিক। এই দেখো, কন্ট্রোলে ধরে এই যে এখানে আমি যখন ক্লিক করব একটা ছবি ওপেন হয়ে গেছে। ঠিক আছে, মানে এই ছবিটা এই লেখার সাথে কানেক্টেড। আমি আরেকটা করি, ডকুমেন্ট, দেখেন
প্রথম কাজ হলো সিলেকশন, হাইপারলিংক। এখানে গিয়ে কম্পিউটারের ভিতরে যেখানে ছবি আছে ওটা খুঁজে বের করা। এই যে এখানে ক্লিক করলাম, ধরেন আমার এখানে ওয়ার্ক ফাইলের ভিতরে আছে, এফএলআর এর ভিতরে ছবি আছে, পিকের ভিতরে ছবি আছে। এখান থেকে ধরেন আমি একটা ছবি নিলাম, ক্লিক করলাম, দ্যাটস ইট, হয়ে গেছে। এটা কন্ট্রোলে ধরে আমি এখানে ক্লিক করলে ইয়েস করার সাথে সাথে এখানে একটা ছবি চলে আসবে, এই যে, ঠিক আছে। ওকে, তারপরে এটা পারবো না, পরেরটা। এরপরে না পারলে করার সময় জিজ্ঞাসা আমি বলে দিব। ওকে, বুকমার্ক দেখেন, এইখানে আমি আমার একটা পরীক্ষার আগে আমি রিভিশন দিতেছি। এই জায়গায় আসার পরে আমার আর সময় নেই, আমি এখন পরীক্ষা 1 সপ্তাহ পরে হয়তো কোথাও বেড়াইতে যাব, এতটুকু পড়ছি, বাকিটুকু আমি স্মরণ রাখার জন্য এখানে একটা কিছু করে রাখবো। ধরেন হ্যাঁ, ধরেন আমি এই জায়গাতে ক্লিক করে ইনসার্টে গিয়া বুকমার্কে ক্লিক করে এখানে একটা নাম দিব, ধরেন এএসডি নাম দিলাম, দিয়ে খালি অ্যাড করে দিব, দ্যাটস ইট। এখন মনে করেন এটা আমি সেভ করে রাখছি, এই যে সেভ করলাম কোথায়, যে ডেস্কটপে। ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করে এই যে একটা নাম দিয়া, ও স্যার, আচ্ছা স্যার, ওকে স্যার, এই যে সেভ দিলাম। ওকে, এখন আমি এটা কেটে ফেললাম, ধরো সব কেটে ফেললাম, নো নো নো, এটাও কাটি, সব কাটি, এটাও কাটি, সব কাটলাম। ওকে, 1 সপ্তাহ পরে আমি আসলাম এখানে, আসার পরে কিন্তু আমি কোথায় শেষ করেছিলাম আমার তো মনে নাই, ঠিক আছে। আমি কি করব, ইনসার্টে যাব, বুকমার্কে ক্লিক করব, ওই যে এটা কি লিখছিলাম এএসডি, মনে আছে, সিলেক্ট করে গো টু, মানে ওইখানে যাও, নিয়ে যাও, তখন ও কি করবে, আমাকে এখানে নিয়ে আসবে। হ্যাঁ, আমি যদি বইলা যাই তাহলে ওই নামটাতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। পরেরটা, এইটা একটু কঠিন, আচ্ছা সমস্যা নেই, একটু বুঝলেই সমস্যা। ক্রস রেফারেন্স অর্থ হচ্ছে, আমরা আমাদের বইটা কল্পনা করেন, বইয়ের মলর যখন উল্টাই ওখানে সূচিপত্র নামে কিছু থাকে না, সূচিপত্র, যেমন লেসন, চ্যাপ্টার, ঠিক আছে, এরকম কিছু থাকে। তো আমরা ওই জিনিসটা বানাবো এই পুরো ডকুমেন্টে, ঠিক আছে, ওইটা বানাবো। হ্যাঁ, এটা বানাইলে আমাকে প্রথম ইনসার্টে গিয়ে পেজ নাম্বারে যেতে হবে, ধরেন আমি পেজ নাম্বার দিয়ে দিলাম, এটা 5 নাম্বার পেজ, এটা আমার 1 নাম্বার পেজ, ঠিক আছে। এখন আমি এখানে সূচিপত্র বানাবো, ইনসার্ট ব্ল্যাঙ্ক, এই যে ধরেন আমি এখানে গিয়ে একটা সূচিপত্র বানাবো প্রথম, তাহলে আমি এখানে গিয়ে একটা টেবিল নিব প্রথম, ধরেন 3টা নিব, এই যে এরকম, এখানে লিখবো আইডি, এখানে লিখবো LESS লেসন, এখানে নেব পেজ নাম্বার, এখানে দিলাম ধরুন 1, এই জায়গাতে রাখলাম, ঠিক আছে। ধরেন এটার উপরে আমি বাড়াইতে পারবো, সমস্যা নাই। এখন এটা ধরেন এখান থেকে শুরু, লেসন 1, এখানে গিয়ে লিখতে হবে LESSON, লেসন 1, দেখেন লেসন 1 লেখা হেডিং 1 এ ক্লিক করতে হবে, বাস এটা কাজ হয়ে গেছে। রাইট ক্লিক করে এটা কপি করেন বা আপনি টাইপ করেন, লেসন 1 পড়তেছি, লেসন 1 পড়তেছি, এখানে আসলাম, এন্টার দিলাম, এন্টার দিয়ে এখানে এসে এই যে কন্ট্রোল বি দিলাম, এটা কি করলাম, লেসন 2, লেসন 1 এর পর তো লেসন 2 হয়, সিলেক্ট করে আবার হেডিং এ ক্লিক করতে হবে প্রতিবার, আবার আসলাম, লেসন 2 শেষ হলো, ধরেন এখানে আসে এই জায়গায় এসে আমি দিলাম লেসন 3, তো লেসন 3 কেমনে দিব, আপনি টাইপ করে লিখতে পারেন, আমি জাস্ট সুবিধার জন্য কপি করলাম, 3 করলাম, হ্যাঁ, সিলেক্ট করে এই যে হেডিং এ গেলাম, ঠিক আছে। বাস এখন আমার কাজ মোটামুটি শেষ। দেখেন এখানে আসবো, এই জায়গাতে একটা ক্লিক করতে হবে, খেয়াল করেন এইখানে, পরে ইনসার্টে গিয়া ক্রস রেফারেন্সে ক্লিক করলে একটা বক্স আসবে এরকম, এইখানে ক্লিক করার পরে হেডিং এ যখন ক্লিক করব, দেখেন এই যে হেডিং আছে না, হেডিং এ ক্লিক করলে আমরা লেসন 1, লেসন 2, লেসন 3 বানাইছিলাম, লেসন 1 এ ক্লিক করব, আর এখানে হেডিং টেক্সট থাকবে, আর এখানে একটা ক্লিক থাকবে, এই যে এরকম,
ওকে, হ্যাঁ এনে থাকতে হবে। যখন ইনসার্ট করব দেখেন ইনসার্ট করার সাথে সাথে লেসন 1 ওইখানে চলে যাবে, কিন্তু লেসন 1 কত নাম্বার পেজে আছে এইখানে আসতে হবে। এখানে আইসা এই জায়গাত কিন্তু হেডিং টেক্সট লেখা আছে, এইখানে বলতে হবে পেজ নাম্বার। এটা যেন মনে থাকে, এখানে পেজ নাম্বার বলে দিতে হবে। এখন ইনসার্ট করলে 4 নাম্বার পেজে আছে লেসন 1। ওকে, তারপরে এখানে আসলাম, আসার পরে ট্যাব দিবেন, ট্যাব দিলে আরেকটা হয়, এখানে লিখবেন 2, এখানে ক্লিক করবেন, লেসন 2 তে ক্লিক করবেন, আর এখান থেকে হেডিং টেক্সট সিলেক্ট করবেন, ইনসার্ট করবেন লেসন 2, এখানে আসবেন, আইসে খালি এখান থেকে পেজ নাম্বার ইনসার্ট করবেন, দেখেন পেজ নাম্বার 8। এখন আবার ট্যাব দেন, তাহলে এখানে হবে 3। এরকম করে আপনারা 10 পর্যন্ত বানাবেন। তারপরে ট্যাব দিয়ে এখানে আসেন, এখানে এসে লেসন 3 সিলেক্ট করেন, আর এখান থেকে হেডিং টেক্সট সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে তো ক্লিক করা থাকতে হবে। ওকে করলে ধরেন আমরা এখানে ক্লিক করলাম লেসন 3, এখানে ক্লিক করলাম, এখানে এসে কিন্তু পেজ নাম্বার দিতে হবে। ওকে করলেন, ঠিক আছে, 17 নাম্বার পেজ আছে। আমার কাজ শেষ হলে ক্লোজ করে দিবেন। এখন আমি 2 নম্বর লেসনে যেতে চাই, দেখেন কন্ট্রোলে ধরে আমি যখন এখানে ক্লিক করব 8 নাম্বার পেজে আছে না, দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে 8 নাম্বার পেজে নিয়ে আসছে আমার, ওইখান থেকে 8 নাম্বার পেজে চলে এলাম। কয়েকবার করলে মাথায় ঢুকবো, হেজিটেশন করবে, হ্যাঁ না করলে বুঝা যায় না। ওকে, এই যে ধরেন এখানে ক্লিক করলাম লেসন 3 ক্লিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানে ক্লিক করলে এই যে 17 নাম্বার। ঠিক আছে, পরেরটা এগুলো সমস্যা নেই, এগুলো তো থাকবেই, এগুলো চেঞ্জ করেন না কেউ। আপনার লেখা তাহলে তো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। একটু টাইম লাগবে, ও করতে পারবে তো, অন্য একটা বসুক। আচ্ছা আমি ঠিক আছে, একটু বসো, আমি এটি ক্লাসটা শেষ করে আসছি, বসো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটা পারা যাবে না, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, 2 নম্বর সেটটা একটু কঠিন, আগেরগুলো তো সহজ। হ্যাঁ, পরের প্রশ্ন কত? কি লেখা? ওয়ার্ডে হেডার ব্যবহার কেমনে দেখেন, আমরা এখানে হেডার নিয়ে আসবো, সবার উপরে লিখবো দিস ইজ এর, এখানে ইনসার্ট হেডার, এই যে এটাতে যাবেন। ঠিক আছে, এখানে গিয়া ধরনের, আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ 10 ধরনের ওয়েবসাইট বানাই দিবেন, 10 প্রকারের একটা করে বানাইবেন, যেহেতু আপনি পারতেছেন। না না, এটুক বানাইতে পারলে ক্লায়েন্টও এরকমই দিবে। দেখেন এখানে গিয়ে ইনসার্টে গিয়ে ডেট এন্ড টাইম, রে বাবা এন্ড ডেট দিতে হইব না, এই যে ডেট আইলো আজকের ডেট, এইখানে আমাদের দিতে হবে, এটাকে ডিলিট করে দেই। হ্যাঁ হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট, এইখানে গিয়ে এখানে ভুলটা করেন, যেটা আপনারা পেজ নাম্বার গিয়ে এনে দিলে হবে না, এনে কারেন্ট পজিশন, মানে কারেন্ট পজিশন তো ওই যে কারেন্ট পজিশন, বর্তমানে পজিশনটা এটা, এখানে গিয়ে এখানে ক্লিক করবেন। 17 আইছে কারণ উপরে আছে না, কিন্তু মাঝের থেকে করতেছি, এই দেখেন 1 নাম্বার 2 নাম্বার জিসি জেড সব পেজে পেজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 4 নাম্বার, এই 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার পুরো পেজ হয়ে গেছে। পরেরটা 10টা করাবো আজকে। ফুটার হচ্ছে এটা, দেখেন ইনসার্টে গেলাম, হ্যাঁ তারপরে এই যে ফুটার, ফুটার এখানে আছে, ইনসার্টে গেলে ফুটার আছে না, এখানে গিয়ে এটা নেবেন, নিচে নিচে পেজের নিচের অংশটা, হ্যাঁ
এই যে এইখানে ধরেন আপনি মোবাইল নাম্বার দিলেন 1 2 3 4 5 6 7 এটা এখানে ধরেন মোবাইল নাম্বার দিলাম বা ইমেল দিলাম আপনার ঠিকানা দিলেন লেটার হেডের নিচে আর কি জিনিসটা দেওয়া লাগে ঠিক আছে 10 মিনিট থাক আজকে এটি প্র্যাকটিস করে এক লগে সব মনে পারবেন মনে থাকবে না কয় নাম্বার কত হয়েছে 10টা করেন আমাদের 3 দিনে হয়ে যাবে পুরো মাইক্রোসফট ওয়ার্ড পারা যাবে হ্যাঁ এই জন্য এটা ভিডিও করছি লাগলে বলবেন